হ্যালো বন্ধুরা, জি বাংলা চ্যানেলে ধারাবাহিক ফুলকি ধারাবাহিকে অভিনেত্রী দিবানী মণ্ডল এবং জি বাংলার চ্যানেলে ধারাবাহিক নিমফুলের মধু ধারাবাহিকে অভিনেত্রী পল্লবী শর্মা। এই দুই ধারাবাহিকে অভিনেত্রীর মধ্যে কে সেরা এবং কার পারিশ্রমিক সবচেয়ে বেশি? তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই দুই অভিনেত্রীর মধ্যে কে সেরা। নম্বর 1, ফুলকি ধারাবাহিকে অভিনেত্রী দিবানী মণ্ডল ওরফে ফুলকি। অভিনেত্রী দিবানী মণ্ডল হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশনের অভিনেত্রী। অভিনেত্রী দিবানী মণ্ডল ফুলকি ধারাবাহিকে ফুলকির চরিত্রে এবং রোহিত রায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী ফুলকি ধারাবাহিকে প্রধান নায়িকার এবং ফুলকির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 16 থেকে 18,000 টাকা। নম্বর 2, নিমফুলের মধু ধারাবাহিকে অভিনেত্রী পল্লবী শর্মা। অভিনেত্রী পল্লবী শর্মা হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী নিমফুলের মধু ধারাবাহিকে আলোকপর্ণার চরিত্রে এবং সৃজনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী পল্লবী শর্মা নিমফুলের মধু ধারাবাহিকে প্রধান মহিলা নায়িকার চরিত্রে এবং আলোকপর্ণার চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 18 থেকে 20,000 টাকা। তো বন্ধুরা, আপনাদের মতে এই দুই অভিনেত্রীর মধ্যে কে সেরা এবং কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও। এবং বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নতুন নতুন খবর সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।